হে গাইস, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো? তো আমরাও ভালো আছি। তো আমরা ঘাটে এসেছি একটা জিনিস, মানে ড্রাগন গাছ লাগাইছি আমরা। তো ওই ড্রাগন গাছে দেখতে এসেছিলাম যে কি অবস্থা, কারণ এখন রাসেল ভাইপার টাইপার আসছে। তো রাসেল ভাইপারের দেখতে এসেছি। তো আমরা ঘাটে হচ্ছে এসেছি একটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, তো তোমাদের দেখাচ্ছি। তো গাইজ, আমরা তো দেখে অবাক যে এতটুকু গাছে করি এসেছে। তো তোমরাই দেখো যে গাছটায় কত সুন্দর একটা করি এসেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, করিটা অনেক সুন্দর। তো আমরা অনেক খুশি হয়েছি, অর্পিতা দিদি আর আমি তো একটু বেশি খুশি হয়েছি, কারণ আমাদের হাতে লাগানো গাছ। তো এই পাশে আরও গাছ আছে। তো এই গাছে একটা ছোট ডাল হয়েছে। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। অর্পিতা দিদি ওই যে ওইদিকে ওর আরও ড্রাগন গাছ আছে, ওখানে দেখছে। তো অর্পিতা দিদির ওই দিকে যেতে ভয় করছে, কারণ বাংলাদেশে একটা সাপের আবির্ভাব ঘটেছে, নাম হচ্ছে রাসেলস ভাইপার। তো তার জন্য ভয়ও করছে। তো এই যে একটা ওই যে বললো অর্পিতা দিদি যে ওখানে একটা ড্রাগন গাছের ডাল ছেড়েছে অনেক বড়, ওই যে আরেকটা ড্রাগন গাছ। তো এই পাশে হচ্ছে আরেকটা একটা চাল কুমড়ো গাছে চাল কুমড়ো ধরেছে। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এখানে কলা গাছ আছে, ওই যে চাল কুমড়ো গাছ। তো এখানে চাল কুমড়ো অনেক ধরেছিল, দুটো হচ্ছে চুরি করে নিয়ে গেছে, কারা তা জানি না। আমাদের ড্রাগন গাছের ফলটা থবেন কিনা তাও জানি না। তো আমরা অনেক দুঃখী, যদি নিয়ে যাই অনেক দুঃখ পাবো, কারণ প্রথম গাছে ফল এসেছে। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু মন খারাপও হচ্ছিল, কারণ এই ড্রাগন গাছটা একদম সামনাসামনি রয়েছে, যদি কেউ নিয়ে চলে যায় আমরা তো খুবই কষ্ট পাবো। আর এটা আমি দাঁড়াই রয়েছি। প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো? এরকম সবুজে মোড়া আমাদের এই বাংলাদেশ অনেক সুন্দর। নদীর ধারটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। তোমরা প্রাকৃতিক দৃশ্যটা দেখো, অনেক ভালো লাগছে। এই যে আমি ওখানে বসে রয়েছি, ড্রাগনের ফুল দেখেই যাচ্ছি। তো আমরা হচ্ছে নদীর ধার থেকে বাড়ি চলে এসেছি, খুব গরম লাগছে। তো এই যে আমাদের বাড়ির গলি, এখানে অনেক বাসা আছে, ওনারা অনেক ভালো মানুষ, কিন্তু জানি না ভালো কি খারাপ ওনারা নেয় কিনা, তো আমরা জানি না। তো ব্লগটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বলতেছি তো এখন আমরা ব্লগটা বন্ধ করছি। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরবর্তী ব্লগের জন্য তোমরা অবশ্যই রেডি।